আসসালামু আলাইকুম। এই পর্বে আমরা আলোচনা করব দ্বিতীয় অধ্যায় থেকেই যতগুলো সাল এবং তারিখ সমূহ রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো আমরা দেখা যায় যেহেতু প্রথম দ্বিতীয় অধ্যায়, এই অধ্যায়গুলোতে যেহেতু সাল বা তারিখ অনেক বেশি পরিমাণে রয়েছে, তো আমরা একটা ভয়ভীতি সৃষ্টি হয় এখান থেকে যে আমরা সাল এবং তারিখ সমূহ কীভাবে মনে রাখবো, এটা নিয়ে হচ্ছে আমাদের একটা কনফিউশন থাকে বা দ্বিধা থাকে। তো আমরা সেই প্রেক্ষাপটকে কেন্দ্র করে হচ্ছে আমরা মূলত তোমাদের যতগুলো সাল রয়েছে, যতগুলো তারিখ রয়েছে, সবগুলো একসাথে নিয়ে আসার চেষ্টা করেছি। গুরুত্বপূর্ণ এবং অগুরুত্বপূর্ণ বা কম গুরুত্বপূর্ণ যেগুলো রয়েছে সবগুলো নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। আমরা যদি প্রথমে বলি 1970 সালে কি হয়, পাকিস্তানের জাতীয় প্রাদেশিক পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হয়। যদি বলে কত তারিখ, তাহলে সেই তারিখটা যদি আমি এক্স্যাক্টলি বলি, সেটা হচ্ছে 7ই ডিসেম্বর এবং হচ্ছে 17ই ডিসেম্বর হচ্ছে জাতীয় এবং প্রাদেশিক পর্যায়ে নির্বাচন অনুষ্ঠিত হয়। ঠিক আছে। পরবর্তী বলছে 1971 সালে 3রা মার্চ। 3রা মার্চ হচ্ছে ইয়াকান জাতীয় পরিষদের অধিবেশন আহ্বান করে। খুব বেশি গুরুত্বপূর্ণ না, তারপরেও একসাথে মনে রাখবেন। পরবর্তীতে বলা হচ্ছে 1971 সালের 1 মার্চ কী করা হয়, ভুট্টোর ঘোষণাকে অজুহাত দিকে 3রা মার্চের অধিবেশন অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়। অর্থাৎ তৎকালীন পাকিস্তানের প্রধান বা প্রধানমন্ত্রী যদি বলি, ইয়াকান হচ্ছে একটা প্রস্তাব করেছিল যে 3রা মার্চ হচ্ছে অধিবেশন ডাকা হবে, কিন্তু 1 মার্চ হচ্ছে ভুট্টো একটা ভাষণ দেয়, যেটার প্রেক্ষিতে ইয়াকান হচ্ছে এই 3রা মার্চের এইটাকে হচ্ছে অধিবেশনটাকে অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করেন এই ভাষণের অজুহাতে। তারপর হচ্ছে 1971 সালের 2রা মার্চ, খুবই গুরুত্বপূর্ণ যে এই দিন হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ঢাকসুর বিপি আসম আব্দুর রব কী করেন, প্রথম ছাত্র সমাজের পক্ষ থেকে হচ্ছে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করেন, যার কারণে 2রা মার্চ হচ্ছে পতাকা দিবস হিসেবে আমরা পালন করে থাকি। তো তারপরে হচ্ছে 1971 সালের 7ই মার্চ আমরা জানি হচ্ছে এই দিন হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রেসকোর্স ময়দানে বর্তমান সোহরাওয়ার্দী উদ্যানে হচ্ছে একটি ঐতিহাসিক ভাষণ প্রদান করেন। ইউনেস্কো হচ্ছে 2017 সালে যেটাকে হচ্ছে ওয়ার্ল্ড ডকুমেন্টারি হেরিটেজ বা হচ্ছে বিশ্ব প্রামাণ্য দলিল হিসেবে স্বীকৃতি দিয়েছেন। পরবর্তীতে বলা হচ্ছে 1971 সালের 17 মার্চ, তো এটা হচ্ছে টিক্কা খান ও রাও ফরমান আলী অপারেশন সার্চলাইট নামক কর্মসূচির মাধ্যমে বাঙালির উপর নৃশংস হত্যাকাণ্ড পরিচালনার নীল নকশা তৈরি করেন। এটা হচ্ছে এটা প্রাথমিক হচ্ছে তারা একটা মিটিং করে বা এই করে এই 17 মার্চ। তারপর হচ্ছে 1971 সালে 25 মার্চ কী হয় আমরা জানি হচ্ছে এটা হচ্ছে কালরাত্রি নামে পরিচিত, যেখানে হচ্ছে কী হয় অপারেশন সার্চলাইট পরিচালিত হয় এবং এটা হচ্ছে জাতীয় গণহত্যা দিবস নামে স্বীকৃত। তারপর হচ্ছে 1971 সালে 25শে মার্চ আরেকটা কী হয়, ইয়াকান ও ভুট্টো হচ্ছে গোপন ঢাকা ত্যাগ করেন। পরবর্তী হচ্ছে 26শে মার্চ কি, এখানে হচ্ছে মেজর জিয়াউর রহমান চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বা স্বাধীন বাংলা বেতার কেন্দ্র, এই কালুরঘাট বেতার কেন্দ্রের আরেকটা নাম হচ্ছে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র, তো এখান থেকে হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। পরবর্তীতে হচ্ছে 1971 সালের 10ই এপ্রিল মুজিবনগর সরকার প্রবাসী সরকার গঠন করা হয়, বা এটার অনেকগুলো নাম ছিল, স্বাধীন বাংলা সরকার বা হচ্ছে মুজিবনগর সরকার বা প্রবাসী সরকার। তো এটি ছিল বাংলাদেশের প্রথম সরকার। বাংলাদেশের কি প্রথম সরকার ছিল হচ্ছে এই 10ই এপ্রিল মুজিবনগর সরকারটি হচ্ছে প্রথম সরকার। তারপর 1971 সালে 17 এপ্রিল কী করা হয়, এই মুজিবনগর সরকার বা প্রবাসী সরকার হচ্ছে তারা মেহেরপুর জেলার বৈদ্যনাথ তলার আম্রকানন অর্থাৎ আম বাগানে কী করে, শপথ গ্রহণ করে। শপথ গ্রহণের মধ্য দিয়ে স্বাধীন বাংলাদেশের সরকার প্রতিষ্ঠিত হয়। 1971 সালের 26শে মার্চ কী করা হয়, এটা হচ্ছে আবার বেতার কেন্দ্র এটা চালু করা হয়। আমরা জানি এটাকে হচ্ছে বন্ধ করে দেওয়া হয়, যে কালুরঘাট বেতার কেন্দ্র ওইটাকে আবার কী করে তারা চালু করে। 1971 সালের 6ই ডিসেম্বর কী করা হয়, ভারত বাংলাদেশকে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি প্রদান করে। আর এটা যদি আরেকটা তারিখে আমি উল্লেখ করতে যাই, তাহলে হচ্ছে 1971 সালের 9 ডিসেম্বর হচ্ছে ভুটান আমাদেরকে দ্বিতীয় দেশ হিসেবে স্বীকৃতি প্রদান করে। তারপর হচ্ছে 1990 সালের 6 ডিসেম্বর এরশাদ সরকারের পতন ঘটে। তো এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। আরেকটা যেখানে আমরা হচ্ছে মাঝখানে রেখে গেছি, 16 ডিসেম্বর হচ্ছে আমাদের বিজয় দিবস, এটা আমরা সবাই জানি, তারপর এখানে উল্লেখ করা হয়েছে। আর 2024 সালের 16 জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদকে হত্যা করা হয়, এটাও খুবই গুরুত্বপূর্ণ। আর 2024 সালে 5ই আগস্ট কী করা হয়, শেখ হাসিনা পতন ঘটানো হয়। তো এই ছিল হচ্ছে এখান থেকে যতগুলো হচ্ছে তারিখ ছিল সবগুলো একসাথে দিয়ে দেওয়া হয়েছে, যার কারণে হচ্ছে আপনারা এখান থেকে এই তারিখ ভুলে যাওয়ার যে প্রবণতা থাকে বা হচ্ছে কোনটা মনে রাখবো কোনটা মনে রাখবো না এটার একটা প্রবণতা থাকে, এটা হচ্ছে দূর হবে। তো এই ছিল এই অধ্যায় থেকে সাল ও তারিখ নিয়ে আলোচনা। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো পর্বে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।